নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে। ট্যাংরা মাছের তেল ঝাল। মাছগুলি ছোট ছোট ছিল, খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, মাছে একটু তেল, লবণ, হলুদ, মরিচ গুঁড়া দিয়ে মাখিয়ে নিলাম। মাছে একটু তেল দিলে নাকি ভাজার সময় মাছ গায়ে লেগে যায় না। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলি আমি এভাবে ভেজে নেব। আজ আর শিলপাটায় মশলা তৈরি করব না, কারণ মাছ কাটতে অনেক সময় লেগে গেছে, পাটাতে করতে গেলে আরও দেরি হয়ে যাবে। জিরাটা পানিতে ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম আগে থেকে। জিরা, রসুন, আদা, শুকনা মরিচ আমি সামান্য একটু পানি দিয়ে ভালো করে ব্লেন্ডার করে নেব। একটু পানি দিয়ে কয়েকবার ব্লেন্ডার করলে মিহি হয়ে যায় আর পাটার মতোই হয়ে যায়। আমি মশলাটা এরকম করে ব্লেন্ডার করে নিয়েছি। মাছগুলি ভেজে তুলে নিয়েছি। কড়াইয়ে আরও সামান্য একটু তেল দিয়ে দিলাম, লং আর এলাচ সোমবার দিয়ে দিলাম। খুব সুন্দর যখন একটা গন্ধ বের হলো, তখন কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হবে। পেঁয়াজে লবণ দিয়ে দিলাম, তাড়াতাড়ি যেন পেঁয়াজটা মজে যায়। খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়ে যে মশলাটা ব্লেন্ডার করে রেখেছিলাম, মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। মশলাটা যখন একটু কষানো হয়ে গেল, টমেটো, কাঁচামরিচ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে আর একটু কষিয়ে ব্লেন্ডারটা ধুয়ে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এভাবে 2-3 বার আমি মশলাটা কষিয়ে নিয়েছি, নেড়ে চেড়ে যেন নিচে লেগে না ওঠে। মশলাটা তেল ছেড়ে এসেছে আর দেখতেও খুব সুন্দর লাগছে। আমি এবার ভালো করে নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিয়ে দিব আর ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিব। যখন ঝোলটা ফুটে উঠবে, ট্যাংরা মাছগুলি আমি দিয়ে দিব। খুব বেশি সময় লাগে না, কারণ ট্যাংরা মাছগুলি ভাজার মধ্যেই হয়ে গেছে। অল্প একটু জল দিলাম, খুব বেশি ঝোলও ভালো লাগে না এই ধরনের তরকারি। আমি মাঝখানে একবার ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিলাম যেন নিচে লেগে না যায়। খুব বেশি নাড়াচাড়া করব না, মাছ ভেঙে যাবে। 2-3 মিনিট পরে তেলটা ছেড়ে এসেছে, ঢাকনাটা উঠিয়ে দেখলাম খুব সুন্দর একটা গন্ধ আসছে। গরম ভাত দিয়ে, রুটি দিয়ে খেতে তরকারিটা খুব ভালো লাগে। আমি সবগুলি তরকারি ঢেলে নিলাম। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।